চুলের যত্নে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন অনেকেই। অভিজাত পাড়া থেকে মফস্বলের দোকানগুলোতে এমন চাকচিকে ঠাসা বিভিন্ন ব্র্যান্ডের। কইছিলাম ভাবি তোমার কাছে আমার একখান লাইন আছে, আমার কথা তুমি গো ভাবি পাত্তাই তো দিলা না। এখন থাকো একলা ঘরে গো ভাবি তোমার কথা। কইছিলাম ভাবি তোমার কাছে আমার একখান লাইন আছে, আমার কথা তুমি গো ভাবি পাত্তাই তো দিলা না। এখন থাকো একলা ঘরে গো ভাবি তোমার কথা। কইছিলাম ভাবি তোমার কাছে আমার একখান লাইন আছে, আমার কথা তুমি গো ভাবি পাত্তাই তো দিলা না। এখন থাকো একলা ঘরে গো ভাবি তোমার কথা। আমার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে তখন সবাই রে এই নোয়াখালীতে বিন্দায়, তারপরে আমি কাশিমপুর যাবো। আপনার বাসায়ও কি এই চিহ্নওয়ালা কোনো প্লাস্টিকের বক্সে খাবার রাখা আছে? থাকলে ফেলে দিন, আর যদি ফেলতে ইচ্ছা না হয় তাহলে মরার জন্য রেডি হয়ে যান। আসলে এই রিসাইকেল সাইন 1 থেকে 7 পর্যন্ত হয়, যার মধ্যে কিছু বিপজ্জনক, কিছু আরো বিপজ্জনক এবং কিছু ঠিক। সবার প্রথমে সবচেয়ে বিপজ্জনক এবং বিষাক্ত। ইফতারের সময় ভুলেও খাবেন না এই 4টি খাবার, কারণ এই 4টি খাবার খেতে নিষেধ করেছেন স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টি খাবার খাওয়ার মাধ্যমে আপনার কাছ থেকে দূরে সরে যাবে ফেরেশতাগণ এবং আপনার ঈমান পড়বে হুমকির মুখে। এমনকি বর্তমান আধুনিক বিজ্ঞানও প্রমাণ দিচ্ছে। খাবারের প্যাকেটে এই জিনিসগুলি দেখতে পেলে তাকে খাবার ভুলেও করবেন না। নাম্বার 1, যদি প্যাকেটে এক্সপায়ারি ডেট দেওয়া থাকে তাহলে সেই ডেটের পর থেকে প্রোডাক্ট একদমই ব্যবহার করবেন না, কারণ খাবার পরে কিছু হয়ে গেলে কোম্পানি কোনোভাবে দায়ী থাকবে না। নাম্বার 2, যদি বেস্ট বিফোর লেখা থাকে তাহলে কোম্পানি বলছে ঘুম থেকে ওঠার জন্য প্রত্যেক দিনই অ্যালার্ম দেয় 4টার সময়, কিন্তু প্রত্যেক দিন অ্যালার্ম অফ করে শুয়ে পড়ি। আর প্রত্যেক দিনের মতোই স্বপ্নে দেখি আমি না রোজা রাখবো, আর তখনই তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে মোবাইলটা ধরে দেখি আধা ঘন্টা চলে গেল। ভাগ্য ভালো যে আমি প্রত্যেক দিন একটাই मस्ती है माहौल में छाई खुमारी है, सारे थके बैठ गए पर अपनी बातें जारी है। কিছুদিন আগে আমি একটি ব্লগ ভিডিও আপলোড করি যেখানে বলেছিলাম মাই কুলি পিঠা বানাইবো, কিন্তু পরে আর বানাই নাই। আর এই ব্লগটাই মাই দেখে তার ঠিক একদিন পরেই কুলি পিঠা বানাইছে, তাও আবার নারিকেল দিয়ে। আমি তো হঠাৎ করে দেখি অবাক হয়ে গেলাম, কালকে বানাই নাই আর আজকে হঠাৎ করে বানাই ফেললো শুধু কুলি পিঠা। কি পরিমাণ যে খিদা লাগছে, কিন্তু খায়নি তো। মনের ভুলে অজান্তে রোজা অবস্থায় আপনি যদি কোনো কিছু খেয়ে ফেলেন তাহলে আপনার রোজা ভাঙবে কিনা। আপনি যদি ইচ্ছাকৃতভাবে